ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদের দিন আত্মীয় স্বজনরা যে বাড়ি থাকবে হাসি, এটা বলতো আমার আম্মা। আম্মার মতো করে প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। ঈদের দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। এখানে চলে এসেছে আমার দেবরের বউ। আপনাদের নিশ্চয়ই মনে আছে টপ 10 থেকে আমি একটা ড্রেস নিয়েছিলাম, ঠিক আমি না, জায়ান নিয়েছিল তার চাস্তো বোনের জন্য। সেই চাস্তো বোন ড্রেস পরে আমাদের সামনে দিয়ে ঘুরঘুর করছে, কি যে সুইট লাগছে মাশাল্লাহ। এর মাঝখানে আমার ভাসুরের ছেলে চলে আসলো, সানি, তারপর হলো সুজয় ভাইয়া, তারপর হলো জনির বউ, বাচ্চা সবাই চলে আসছে। আর আমরা এখানে বসে বসে সবাই অনেক মনের সুখে আড্ডা দিচ্ছিলাম, আর বাচ্চারা খেলা করছিল। তো বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখলে অনেক ভাল লাগে। তো আমি রুমে গিয়ে শুভকে ডেকে নিয়ে আসলাম। শুভ আসার পরে আমার দেবর সুজয় সালাম করলো, কোলাকুলি করলো। যেহেতু ঈদ মোবারক, সবাই কোলাকুলি করবে, এটাই স্বাভাবিক। তো আমিও আমার দেবরের বুকে জড়িয়ে ধরলাম, কোলাকুলি করলাম। তারপর হলো জনির বুকে জড়িয়ে ধরলাম, কোলাকুলি করলাম। শুভ চলে গেলো বাচ্চাদের কাছে, বাচ্চাদের সাথে দুষ্টামি করা স্টার্ট করে দিল। তারপর হলো আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি আর গল্প করছি। এই আড্ডা দেওয়া না, গল্প করাটা অনেক ভাল লাগে ফ্যামিলির সাথে। আর বাচ্চারা তো ঈদের দিন মানে হলো তারা হই হুল্লোড় করবে, খেলাধুলা করবে, চিৎকার বাক্কার করবে, এটাই তো মজা, তাই না? এই যে তাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। একটা বল ছিল, বল নিয়ে দেখো সবগুলো কি যে দুষ্টামি করছে। আর আমি এখানে টেবিলে খাবার লাগিয়ে দিলাম। আজকে অনেক আইটেমের খাবার রান্না করেছি। তো সবাইকে আমি টেবিলে ডাকলাম খাওয়ার জন্য। এখানে হলো ছেলে মানুষদের লাইফে মজার মজা, দেখো তারা বসে ঠিকই খাবার খাচ্ছে, অনেক মজা করে খাচ্ছে। আর এখানে আমাদের মায়েদের অবস্থা খুবই খারাপ। কারণ হলো কি, বাচ্চাকে না খাওয়া তো মারা খেতে পারে না। তো এখানে হলো সুজয় ভাইয়ের বউ জাদ্দাবকে খাওয়াচ্ছে, ওখানে হলো জনির বউ তার ছেলেকে খাওয়াচ্ছে নীলকে। যা আমি বলতেছি দেখছো মায়েদের কি কষ্ট। তারপর হলো নীলের খাওয়ার পরে ওরা বসছে খাইতে। এখানে দেখো জনি বউকে একদম আদর করে করে চিংড়ি মাছ উঠিয়ে দিচ্ছে। আমি বলতেছি এরকম জামাই সবার হওয়া উচিত। জনির বউ বলে, চাচি একদম ভুল ধারণা, বাসায় জীবনে টেক কেয়ার করে না, এখানে আপনাদের সামনে দেখাচ্ছে। তারপর আমাদের খাবার দাবার কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে এখানে পিকচার নিলাম আর আপনাদেরকে ঈদ মোবারক জানাইলাম। আপনারা নিশ্চয়ই আমাদের এই ভিডিওটা দেখেছেন। এটাই হলো আমার পরিবার। তো পরিবারের অনেক মানুষ এখনো বাকি আছে, এখানে বাপের বাড়ির, শ্বশুর বাড়ির সবাই আসছে। তারপর হলো এখন আমি ঈদ সালামি দিব, সবাই খুশির চোটে নাচতেছে যে ঈদ সালামি পাবো, ঈদ সালামি পাবো। আমি বললাম সিরিয়ালে দাঁড়াইতে হবে, ঈদ সালামি পেতে হলে অবশ্যই সিরিয়ালে দাঁড়াইতে হবে, সিরিয়াল ছাড়া হবে না। এখন জায়ান এসে আমাকে সালাম দিচ্ছে, আমি বলছি না এভাবে হবে না, সবাইকে বলো সিরিয়ালে দাঁড়াইতে। তারপরে সিরিয়ালের ফার্স্টে জায়ান ছিল। সো জায়ান হলো এত এত খুশি ঈদ সালামির জন্য। তারপরে হলো জায়ানকে ঈদ সালামি দিলাম, সবাইকে ঈদ সালামি দিলাম। সবাই তো অনেক খুশি ছিল, সবাইকে টাটকা টাকা দিয়েছে। আচ্ছা, এবারকার টাটকা টাকার অনেক ঝামেলা হয়েছিল আনতে যেয়ে। তারপরে বাচ্চা বড় ছোট সবাইকে ঈদ সালামি দিয়েছে, সবাই খুশি। আর আমি মনে হয় একমাত্র লাকি পার্সন যে হলো বাপের বাড়ির, শ্বশুর বাড়ির সবাই একসাথে ঈদ করি। আমার এটা সবসময় ভাল লাগে, সেটা রোজার ঈদ হোক আর কোরবানি ঈদ হোক, সবসময় আমি বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলে ঈদ করার চেষ্টা করি। ও এখানে আরও আত্মীয় স্বজন চলে আসছে শ্বশুর বাড়ির। তো যেহেতু ড্রয়িং রুমে জায়গা হচ্ছিল না, আমি মাটিতে বসে পড়লাম। এখানে হলো মিনা পুপুর মেয়ে আসছে, স্বপ্না আপা এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর পান্না খাল্লাকে মারিয়া মারজান আদর করলো। আর এখানে হলো সবাই চেয়ারে বসে আর আমি নিচে বসে বসে সবার সাথে গল্প করছি। আমার এই টাইমগুলো না এত সুইট যায়, ঈদের টাইমগুলা। আমার তখন মাঝে মধ্যে আমি আমার বাবা মাকে মিস করি, আমার শাশুড়িকে মিস করি, অনেক অনেক মিস করতেছিলাম শাশুড়ি মাকে, যেহেতু শাশুড়ি মা আমেরিকাতে, সো কিছু করার নাই। আর এখানে হলো আমার সব বাইস্তিগুলো আসছে, যারা হলো আমাকে মেহেদি পড়ায়। আর হলো তাদের সাথে আমার মানে এভরি মেহেদি নাইট খুবই খুবই ভালো যায়, এত সুন্দর মেহেদি পড়ায়। সো রিয়া খুবই সুন্দর মেহেদি পড়ায়, থ্যাংক ইউ সো মাচ। তুমি আর যদি মেহেদি না পড়াইতে রাতে এসে আমার ভালোই লাগতো না। যাই হোক, আমরা অনেক আড্ডা দিলাম, অনেক মাস্তি করলাম বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই মিলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি এরকম সুইট দুইটা পরিবারে আসতে পারছি, একটা আমার বাবার বাড়ি, একটা আমার শ্বশুর বাড়ি। আল্লাহ দুইটা পরিবারে আমার মনে হয় নিজের হাতে আমার জন্য বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।